কি বৃষ্টি, আমাদের বাড়িতে পুরো জলে জল হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো জলের জল, রাস্তায় আমাদের বাড়ির জল দেখো। একটা কুকুর চলে গেল। কি জল গো, বাপরে বাপ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে দেখতেই পাচ্ছ ভেন্ডি নিয়ে নিয়েছি। এই ভেন্ডির একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি। চলো তাহলে ভেন্ডিগুলো কেটে নিয়ে অফ ক্যামেরাতে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে দেখো ভেন্ডিটা তো কাটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো ভেন্ডিটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে আলু কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার তেলটা হয়ে গেলে সবার প্রথমে আমি ভেন্ডিটা দিয়ে দেব, মানে ভেন্ডিটা ভেজে নেব আর কি। এমনি যে কোনো রান্নাতে ভেন্ডিটা যদি ভেজে নেওয়া যায় তাহলে। আমি কিন্তু এখানে নুন টুন কিছুই দেবো না। এমনিতেই ভেন্ডিটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, লাইক দিতে ভুলে গেছে, চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। এবার এখানে আমি আর একটুখানি সর্ষের তেল দিচ্ছি। এদিকে দেখো আমি একটুখানি কালো জিরে নিয়ে নিয়েছি, সেই কালো জিরেটা আমি দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিলাম নুন। আমি কাঁচা লঙ্কা ফোড়নে দেবো বলে নুনটা দিয়েছি। তোমরা এখানে হলুদও দিতে পারো, হলুদটা ভালো কাজ দেয়। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি ভেন্ডি ভাজার সময় কিন্তু আমি ঢাকা দিইনি, ঢাকা ছাড়াই ভেজেছি, কিন্তু আলুটা সিদ্ধ হতে হবে তো সেজন্য আমি এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব। এদিকে দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার আলুটার সাথে পোস্তটাকে ভালো করে ভেজে নেবে, তাহলে কি হবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে খেতে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা টমেটোগুলো আছে সেটা। এগুলো আমি পোস্তটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তোমাদের একটা কথা বলছি বন্ধুরা,
আলুটা কিন্তু দেখো ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম, দিয়ে দিলাম নুন। পোস্ততে হলুদ না দিলেও চলে, কিন্তু আবার দিলেও খুব সামান্য দিলে ঠিক আছে, বেশি হলুদ খাটে না পোস্ততে। এবার দেখো পোস্তটা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। পোস্ত তো অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি যেইভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এবার ভেন্ডির সাথে আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি টমেটোটা পুরো গলাইনি, এগুলো গোটা গোটা যদি থাকে না খেতে ভালো লাগবে পাতে নিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সি দিয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। পোস্তটা আমি বেশি ঝোলা ঝোলা করব না, তাই জন্য জলের পরিমাণটা আমাকে সেই বুঝে দেবো আমি। এবার আমি একদম মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকাটা তুলেছি, দেখো কি দারুণ লাগছে দেখতে। টমেটোগুলো যেহেতু গোটা গোটা দিয়েছি সেই জন্য গোটা গোটা রয়েছে, লাল লাল লাগছে, সবুজ লাল হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বড় করে দিলাম। সবগুলো তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বড় করে দিলাম এই কারণে যাতে শুকিয়ে যায়। জলটা যতটুকু আছে ততটুকু যাতে শুকিয়ে যায়। তাহলে আমার ভেন্ডি আলু পোস্ত তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম।